তো সবাই কেমন আছো? আবার একটা ব্লগে আমরা চলে এসেছি এবং আমার সঙ্গে আছে হচ্ছে সুজিত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুজিত চলে এসছে। তো যেরকম আমরা কথা বলেছিলাম যে আমরা কিন্তু শুধুমাত্র একটা ভিডিও করে থামবো না, আমরা কিন্তু আরও কিছু প্ল্যানিং আছে। তো সেরকমই প্ল্যানিং, আজকে প্রথমবার আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে জোকা। তো আমরা প্ল্যান করেছি আজকে আমরা জোকার এদিকে একটু ঘুরবো। খুব সুন্দর একটা গ্রাম আছে, গ্রাম্য অঞ্চল একটুখানি এক্সপ্লোর করবো, একটু জায়গায় যাবো যেখানে গ্রাম্য পরিবেশ পাবো ভালো। আমরা চাইছি সেখানে খুব ভালো সিনিক বিউটি হবে, পরিবেশটা খুব ভালো হবে এরকম জায়গায়। তো জোকার এদিকে আমরা একটু এসেছি ঘোরার জন্য, আমি আর সুজিত। তো সুজিত কি মনে হচ্ছে আজকে? আমার তো খুবই এক্সাইটমেন্ট মনে হচ্ছে। আজকে একটা নতুন গ্রামে যাচ্ছি, ওখানকার পরিবেশ দৃশ্য খুবই ভালো শুনেছি, যাই না আজকে দেখতে পারবো। এই গ্রামের নাম হচ্ছে ইটালি গ্রাম। তো মুখ দেখা যাচ্ছে না, ঠিক আছে, আজকে করোনার টাইমে মুখ না দেখাই ভালো। তো আমি কিন্তু এক্সাইটেড আর আশা করি তোমরাও এক্সাইটেড। তো চলো যাওয়া যাক, চলো চলো আমি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাকরাহাট, তারপর বিবিরহাট, তারপর একটা ভুলে গেছি, তারপরে যাবো হচ্ছে মুর্শিদা হসপিটাল এবং তারপর সেখান থেকে যাব। তো এখান থেকে যেটা দেখাচ্ছে, এখান থেকে মুর্শিদা হসপিটাল পর্যন্ত এখান থেকে 12 মিনিট দেখাচ্ছে, 23 মিনিট দেখাচ্ছে, 23 মিনিট, 10-12 কিলোমিটার হবে এখান থেকে। তো সেখান থেকে বাদিকে গেলে আমাদের ইটালি গ্রাম পড়বে। তো সেই দিকে আমরা এখন যাচ্ছি। দূর অনেকটা, বাট ঘুরেই তো মজা, কাছাকাছি সবাই ঘুরে। বিবিরহাট কোন দিকে গো? বিবিরহাট ইটালি যাবো দাদা। এই মোড়টার নাম কি গো? রায়পুর মোড়। ইটালি গ্রাম যাবো, ইটালি গ্রাম। তো আমরা এখন চলে এসেছি রায়পুর মোড়ে, মানে আরো 1 কিলোমিটার যেতে হবে। তারপর সেখান থেকে ওখান থেকে আরো বাঁ দিক করে আরো 2 কিলোমিটার, মানে টোটাল 3 কিলোমিটার যেতে হবে। এখানে সামনাসামনি কোনো চায়ের দোকান দেখতে পাচ্ছি না আমাদের, আমরা চা ছাড়া থাকতে পারি না। তো চায়ের দোকান পেয়েছি, দেখা যাক। দা চা হবে তো? মাছটা বল ভাই, ঠিক আছে। অনেকটা খোঁজাখুঁজি করার পর একটা চায়ের দোকান পেলাম মোটামুটি। তো সেখানে আপাতত চা খাবো। দেখ সেই এটা আগের ভিডিওতে বলেছিলাম যে নিজে রিক্সে এখানে একটা জিনিস কেউ মাস্ক পরছে না, আর তার জন্য সুজিত মনে করছে যে মাস্ক না পরলেও হয়। দেখে তো মনে হচ্ছে খুবই সেফ জোন। সেফ জোন, হ্যাঁ, গ্রাম অঞ্চল, তাই এখানকার পরিবেশ খুবই ভালো। কেউ মাস্ক পরছে না, পলিউশন খুবই কম এখানকার। না হ্যাঁ, পলিউশন রেস্ট নেওয়া উচিত ভাই, মাস্ক পরা থাকা যেতে পারছে না। দাদাটাই লোকের বাড়ি আছে গ্রাম অঞ্চল, বাড়ির দাম এই বলেছে। ওইটা বল যেখানে শুন নার্সারি থাকে, বড় জায়গা। আর এইদিকে যেতে হবে, এদিকে নেই, এদিকে আর ভেতরে সোজা যেতে অনেকটাই যেতে হবে। কত কিলোমিটার? এখন আর 3 কিলোমিটার যেতে হবে। তার আগে নেই? এবারে এই দিকটা নার্সারি করছি, এই সাইডটা এখানটা রোডের উপরে ভেতরে ঢুকেছেন, ভেতরে দিকে সেটাই বলছি, ভেতরে যাবো। কাকা খুবই ভালো চা বানিয়েছে। আমাদের টলিগঞ্জে অর্ধেক জন শুধু টাকা ইনকাম করে, চায়ের কোয়ালিটি খুবই খারাপ দেয়, কিন্তু কাকা চায়ের কোয়ালিটি খুবই ভালো করেছে।
হ্যাঁ 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 অনেক বড় বাগান। এদিকে গেলে ওই পুকুরটাকে ওইদিকে মনাস্থান পাবে বড় ওইখানে ওইদিকে হ্যাঁ এদিকে সরে চলে যাবে। হ্যাঁ কি মাছ ধরবি নাকি? আর মুখে এখানে মাস্ক কেউ পরে না? এখানে করোনা হয় না। করোনা হয় না এখানে, তাই জন্য মাস্ক কেউ পরছে না। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। তো গ্রামের রাস্তায় হাঁটার খুব মজাই আলাদা। আর যখন এরকম একটা দৃশ্য আর এত সুন্দর লাগছে, দূরটা দেখো, এদিকে পুরো ধান ক্ষেত আর এদিকটা পুরো ধান ক্ষেত, আর সেখানে মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। বাবা এই জায়গাটার নাম কি রে? নস্করপাড়া, ধুলোবেড়ে, নস্করপাড়া ধুলোবেড়ে। তো জায়গাটার পুরো নাম হচ্ছে নস্করপাড়া ধুলোবেড়ে। তো নস্করপুর, তো নস্করপুর ধুলোবেড়ে, সেই জায়গাতে আমি আজ সুজিত আছে। তো খুব ভালো লাগছে এই জায়গাটা। দেখো হয়তো হয়তো আমরা এমন জায়গায় এসে খুব সুন্দর সেরকম কিছু তোমার লাগছে কিনা আমরা জানি না, বাট একটা ফিলিং যেখানে তোমার সেই শহরের জায়গা থেকে তোমরা বেরিয়ে অন্য জায়গায় আসছো, আর বা তুমি গ্রামে যদি থাকো, তো গ্রামের তোমার যে পরিবেশটা আছে, তোমার গ্রামের পরিবেশ বা তোমার শহরের পরিবেশ থেকে অন্য একটা গ্রামে যাচ্ছে বা অন্য একটা শহরে যাচ্ছে, তো সেই ব্যাপারটাই আলাদা। সেই আমরা এখন সিদ্ধেশ্বর মাঝেরহাটে আছি। আর আপনার নাম? আমার নাম সত্যি বলছি জায়গাটা এত ভালো লাগছে না, খুবই শান্তিজনক মনে হচ্ছে। ঠিক আছে, কেন টলিগঞ্জ যে ক্রাউডেড হয়ে গেছে একটা কাজ কি করবো, এই পরিবেশ আর নেই টলিগঞ্জে। মানে ওদিকে রোডের ব্যাপার। হ্যাঁ, আমরা যে কলকাতা থাকি, কলকাতায় মাস্ক পরে আছে, এখানে মাস্কের না না না, আগে দিন কত খুব মানে লোক পরে চলে জানো, সব আমাদের পাড়া গাছ সব। এখন দেখতে পারি সব বল বেকার বেকার, বলে বেকার, বলে কি হবে। তো গ্রামে আস্তে আস্তে দেখছিলাম সেরকম কেউ মাস্কই পরেনি। না 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 না, সুজিত জিজ্ঞেস করছি এখানে পেছাব কোথায় করবে, পেছাব করে দেখ। ওই বাবা গাছ ওইখানটা চলে যাবে, সুজিত আমাদের প্যান তো দাঁড়িয়ে করতে হবে। হ্যাঁ, ওই বাবলা গাছ ওখানে চলে যা। এখান থেকে এখানে চারিদিকে আছে হচ্ছে নার্সারি, বিভিন্ন ফুল গাছ, এমনি গাছ, তোমরা যে কোনো রকম গাছ আমরা এখানে দেখতে পাবো। তো এই জন্য কিন্তু এই গ্রামটা এত বিখ্যাত, আর সেই জন্য কিন্তু এই রাস্তাটা মানে এই গ্রামটা এতটা সুন্দর করে তোলে। এই জায়গাটা একদম মুচিসার ফরেস্ট অফিস ঢলার মোড়ে আমরা আছি এখন। আচ্ছা, তো এটা হচ্ছে মিন্টু পাঞ্জার নামে, হ্যাঁ মিন্টু পাজা নামে এই জায়গাটা আছে। তো এখানে কিরকম গাছ মানে কিরকম চারা আছে এবং কিরকম দাম যদি কেউ নিতে চায়? এখানে কেউ যদি নিতে চায় খুচরো সেল করি, পাইকিরও আমরা সেল করি এখানে, ঠিক আছে। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের মানে রেট আছে, যেগুলো আমাদের এখান থেকে দিল্লি, বোম্বাই, গুজরাট বিভিন্ন সাইটেই মালগুলো যায়। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কোয়ালিটি হিসেবে রেট আছে। সমস্ত ছোট গাছ থেকে নিয়ে আরম্ভ করে একদম 20 ফুট 25 ফুট পর্যন্ত মাল পাওয়া যায়। 3 টাকা থেকে শুরু করে একদম 3000 টাকা পর্যন্ত মাল আছে, 30,000 টাকা পর্যন্ত রেটের মাল আছে। আচ্ছা, মানে সিঙ্গেল পিসও পাওয়া যায়? হ্যাঁ, সিঙ্গেল পিসও পাওয়া যায়, ফুলের চারা যাবে। আচ্ছা, ফুল প্লাস ইনডোর যেগুলো ছাওয়ার ভিতরে হয়, ও ওইটা আছে, অফিসের ভিতরে রাখা হয়, ঠিক আছে, সেসবগুলো পেয়ে যাবে। এখন চলে এসেছি, এখানে হচ্ছে পুরো এলাকা জুড়ে নার্সারি আছে এমন একটা পজিশন। তো দেখা যাক কোথায় কি আছে, তোমায় দেখাবো নার্সারি অবশ্যই। কখনো আসতে চাও মানে হিউজ পরিমাণে কোনো গাছ কিনতে চাও, ফুলের গাছ হোক, চারা গাছ হোক, বা যে কোনো কারণে ব্যবসা করার ক্ষেত্রে হোক, বাড়িতে লাগানোর ক্ষেত্রে হোক, তাহলে কিন্তু তোমরা এখানে আসতে পারো। এবং এই জায়গাটার নাম হচ্ছে উমুদপুর, তোমার জোকার দিকে আসছে উমুদপুর, তো সেই জায়গায় তোমরা আসতে পারো। দেখো পুরো এই যে আমরা যাচ্ছি এখান থেকে না, পুরো রাস্তা জুড়ে পুরো নার্সারি পুরো ছড়িয়ে আছে। যেমন এখানে প্রদীপ দাস একটা আছে যেখানে নার্সারি, আর পুরো
যেটা আমি বলছিলাম যে এত সুন্দর এই জায়গাটা, তার থেকে সব থেকে বড় ব্যাপার যে এটা এখানে চাষ হয় বিভিন্ন গাছ আর বিভিন্ন রকম ফুল খুব সস্তায় এখানে পাওয়া যায়, এবং তোমরা সেই জায়গাটাকে নিতে পারো, এক্সপ্লোর করতে পারো। যেটা কলকাতায় ধরো যেটা 50 টাকা দামের তুমি গাছ পাবে, এখানে সেখানে 10 টাকা 15 টাকা। হ্যাঁ, যদি তুমি বাল্কে নিতে চাও তাহলে খুব সুবিধা, মানে ধরো তুমি একবারে 5-6টা 7টা গাছ নিলে তাহলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে। আর যদি তুমি 1-2টো নাও তাহলে হয়তো দূর থেকে আসতে একটু অসুবিধা হবে, কিন্তু আমার মনে হয় যে বাল্কে নিলে সুবিধা। বাল্ক মানে হচ্ছে 5টার বেশি। আর যেখানে কিরকম কিরকম গাছ আছে একটু বলুন। এখানে এটা হচ্ছে অ্যাসপেরা মেরি, সনপ ইন্ডিয়া, চাইনিজ রঙ্গন, তিন রঙ্গন, পাতি লেবু, কমলা লেবু। 30 টাকা থেকে আরম্ভ করে আপনার 150 টাকা পর্যন্ত গাছ, 150 রকম কোয়ালিটি মাল পাবেন। এটা মালিকের নাম্বার নিতে আছে। এবং আমাদের সেখানে গাছ পরিচর্যা করার জন্য আমাদের এখানে লেবার আছে, সব লেবার দিয়ে গাছ পরিচর্যা করে জল ফল দিয়ে কীভাবে গাছ পদ্ধতি ফল ফুল একটা কামরাঙা আছে। আচ্ছা, পুষ্প নার্সারি, এই মোবাইল নাম্বার। আচ্ছা, এইটা হচ্ছে মোবাইল নাম্বার। আমার বাড়ি হচ্ছে সেই আরো দূরে যেতে হবে। আমি সকালে আসি, সন্ধ্যে ঘরে যাই। এখানে রান্না খাওয়া করি, করে থাকি। মালিক তো থাকে না, বিভিন্ন রকম কাজে চলে যায়। তো আপনি এখানে থাকেন? আমি এখানে সারাদিন থাকি, রান্না বান্না করে খাই, আর এইসব গাছপালার দেখাশোনা, খদ্দের পত্র দেখা, এইসব গাছ পুরো পরিচর্যা করি, খদ্দের এলে বিক্রি করা, এ করা। ঠিক আছে, আসছি। ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে, আবার তাহলে দেখা হবে। দাদা, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এবং দেখতে পারো এই জায়গাটা কিরকম, এবং যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই নিতে পারো। আমার তো বেশ লেগেছে এই জায়গাটা একটা দিন ঘুরলাম, এই জায়গাটা খুব বেশ লেগেছে, আনন্দ লেগেছে, ইন্টারেস্টিং। ন্যাচারাল বিউটি এত মানে খুবই ভালো দেখলাম। এখানকার পরিবেশ, মানুষের ব্যবহার। আমাদের কলকাতা শহরে মানুষের টাইম নেই কথা বলার, বাট এখানকার লোকেরা আধ ঘন্টা কাটিয়ে টাইম বার করে কথা বলছে। কেউ বলছে ইউটিউব সাবস্ক্রাইব করিয়ে দাও। অনেক রকমের লোক দেখলাম, তার পরিবেশ খুবই ভালো লাগলো এসে এখানে। একটা ইনডোর গাছ নেবো, বড় না ছোট, কিন্তু একদম ওটাই তাহলে নিয়ে নেবো। যা দাদা হয়ে গেছে, এখান থেকে দিতে একটা। দাম কেমন আছে এগুলো? 50 টাকা। 50 টাকা বলছো, আমাকে বললো 10-20 টাকা দাম, আর ছোট ছোট গুলো ভাই ছোটই তো নেবো, আমি বড় নেবো। কোনগুলো? এগুলো তো না, আমি দিচ্ছি, দাও তুমি দাও। এইটা না ভালো দেবো, এইটা ভালো, এটা কদিন চলবে, কদিন যাবে? 12 মাস বাড়ি থেকে লাগবে বলে তো। শুধু টবে রাখতে হবে। দাম কত? 20 টাকা। 20 টাকা দামের এটা পেয়েছি, এটা ইনডোর। এটা ওটা ইনডোর না, এটা ঠিক আছে, এটা সাদা। ঠিক আছে, এটাই ঠিক আছে, ইনডোর এটা থাক। ইনডোরের রোদ সেরকম দরকার নেই, এটা গুড, খুব ভালো। তো নিলাম, এটা 20 টাকা দাম, নিতে পারো। এটা কোথায় যাবে আমি দেখছি, বাড়িতে রাখবো না অফিসে? অফিসে হয়তো রাখবো, এটা অফিসে রাখার ইচ্ছা আছে তো।